মোরলেস সবার মনে একটা জিজ্ঞাসা থাকে অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য মোস্ট কমন জবস কোনগুলো। তো এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। অস্ট্রেলিয়াতে এখন রাতের 3টা বাজে, আমি জিমে আসছি। একটু উইয়ার্ড, কিন্তু আমি যেখানে জিম করি সেই জিমটা অ্যাকচুয়ালি 24/7। একটু আর্লি ঘুম ভেঙে গেছে, উল্টাপাল্টা টাইমে ঘুমিয়ে পড়ছিলাম, তো মনে হলো ওয়াই নট একটু জিম থেকে ঘুরে আসি। অনেক আগের একটা ভিডিওতে বলছিলাম, যখনই কেউ নতুন একটা কান্ট্রিতে বা নতুন একটা দেশে বা নতুন একটা সিচুয়েশনে তাদের লাইফের নিউ একটা চ্যাপ্টার স্টার্ট করে, তখন তাদের লাইফটা 4টা স্টেজে ভাগ হয়ে যায়। ফার্স্ট স্টেজটা হচ্ছে সার্ভাইভাল স্টেজ। মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ ইন অস্ট্রেলিয়া তাদের সার্ভাইভাল স্টেজে দেখা যায় যে 60% স্টুডেন্টস, আমি বলবো, তারা উবার ডেলিভারি দিয়ে তাদের ফার্স্ট ইনকামটা শুরু করে। তো আমি 4টা সেক্টরস মোটামুটি সিলেক্ট করতে পারছি, বা আমার অবজারভেশন থেকে আমার কাছে মনে হয়েছে যে এই 4টা সেক্টরসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ ইন অস্ট্রেলিয়ায় বেশ ভালো করতেছে, বা তাদের ফার্স্ট ইনিশিয়াল স্টেজে তাদের ইনকাম শুরু করতেছে। প্রথম যে সেক্টরটা বা যে ইন্ডাস্ট্রি নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে হসপিটালিটি। এখন হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলতে আমি বোঝাচ্ছি রেস্টুরেন্টস, হোটেলস। রেস্টুরেন্টসগুলোতে সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ ইন অস্ট্রেলিয়া কিচেন হ্যান্ড হিসেবে কাজ করে, বা কিচেনে কাজ করে, বা ফ্রন্ট হাউসে কাজ করে, এবং ওয়েটার হিসেবে কাজ করে। পে রেট শুরু হয় $24 পার আওয়ার থেকে শুরু করে $28, অ্যান্ড উইকেন্ডে পে রেট $28 থেকে $35 পর্যন্ত ভ্যারি করে। যারা হোটেলসগুলোতে হাউসকিপিং জবটা করে তাদের পে রেট শুরু হয় $25 পার আওয়ার, অ্যান্ড উইকেন্ডসে সেটা $35 পার আওয়ার পর্যন্ত যায়। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন অস্ট্রেলিয়া, মোস্টলি ফ্রম বাংলাদেশ, তারা আস্তে আস্তে যখন একটু মোরাললেস এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলে 6 মাস বা 1 বছরে, তারা রিটেল সেক্টরটায় মুভ করে। এখন রিটেল সেক্টর হতে পারে কোনো গ্রসারি শপের রিটেল স্টোর, কোনো সুপার শপের রিটেল স্টোর, কোনো ফুল স্টেশনের রিটেল স্টোর, কোনো ক্লোদিং ব্র্যান্ডসের রিটেল স্টোর, বা কোনো ইলেকট্রনিক্স শপের রিটেল স্টোর। রিটেল স্টোরসগুলোতে সাধারণত পে রেট স্টার্ট হয়ে থাকে $26 পার আওয়ার থেকে, অ্যান্ড ভ্যারি করে $30 পার আওয়ার পর্যন্ত। এবং উইকেন্ডে ইউজুয়ালি যে কোনো সেক্টরে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে পে রেট সাধারণত $2 থেকে $5, ইভেন $10 পর্যন্ত এক্সট্রা পে রেট থাকে পার আওয়ারে। হেলথ কেয়ার সেক্টরসের মধ্যেও অনেকগুলো ডিভিশনস আছে। সেই ডিভিশনসগুলোর মধ্যে মোস্ট পপুলার স্টুডেন্টসদের জন্য এইচ কেয়ার সেক্টর আমার মোস্ট ফেভারিট একটা সেক্টর, এবং যে সেক্টর থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা একটু স্মার্টলি যদি তাদের জবে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারে তাহলে পেয়ার প্যাথওয়েজও রেডি করতে পারে, অ্যান্ড সেই সেক্টরটাকে আমি অ্যাকচুয়ালি গোল্ড মাইন বলি। তো গোল্ড মাইন হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ ইন অস্ট্রেলিয়া আমি বলবো এইচ কেয়ার সেক্টর। এইচ কেয়ার সেক্টরসে আপনার বেসিক পে রেটে শুরু হয় $27 পার আওয়ার, অ্যান্ড ম্যাক্সিমাম $70 পার আওয়ার হয় যখন সেটা পাবলিক হলিডেজ হয়, আর যদি উইকেন্ডস হয় সেটা $45 পর্যন্ত হয়ে থাকে। এইচ কেয়ারে ঢুকতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেট 3 ইন ইন্ডিভিজুয়াল সাপোর্ট, এই কোয়ালিফিকেশনটা নিতে হবে। সাথে আপনাকে 120 আওয়ার্সে প্লেসমেন্ট করতে হবে, অ্যান্ড এছাড়া জবে অ্যাপ্লাই করার জন্য, এলিজিবল হওয়ার জন্য আপনার ফার্স্ট এইড সার্টিফিকেটস, ম্যানুয়াল হ্যান্ডেলিং, সিপিআর, এগুলো কমপ্লিট করতে হবে। অ্যান্ড এগুলো অনলাইনে করা যায়, $100 থেকে $150 মতো খরচ হবে আই বিলিভ। এইচ কেয়ার সেক্টরে জব তো করছেন, পাশাপাশি ব্যাচেলার্স অফ সোশ্যাল ওয়ার্ক অথবা মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক সেম ডিসিপ্লিনে লেখাপড়াও করতে পারেন, তাহলে আপনার পেয়ার প্যাথওয়েজটা অনেক ইজিয়ার হয়ে যাবে। খুবই খুবই ডিমান্ডিং একটা সেক্টর, এটা আমার খুবই ফেভারিট একটা সেক্টর। আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ ইন অস্ট্রেলিয়া এই সেক্টরটায় খুব বেশি ঢুকে না, বাট যারা ঢুকে তারা বেশ ভালো করতেছে। এই জন্যই আমি বলছি যে আস্তে আস্তে এটার বেশ ইন্টারেস্ট অ্যান্ড ডিমান্ডও অনেক বেড়ে গেছে।
ফেভারিট হওয়ার আরেকটা রিজন হচ্ছে এই ইন্ডাস্ট্রি থেকে আপনি খুব ইজিলি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি রেডি করতে পারবেন। অ্যান্ড সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে কোনো একটা জবে ঢুকতে পারেন এবং কনস্ট্রাকশন রিলেটেড লেখাপড়া করতে পারেন, পার্মানেন্ট রেসিডেন্সিতে আপনি অন্যদের তুলনায় অনেক অনেক আগায় থাকবেন। কেন সেটাও আমি বলতেছি। জবগুলো হয় কনস্ট্রাকশন ড্রাফট পারসন, ক্যাবিনেট মেকার, কার্পেন্টার, পেইন্টার, ব্রিকলেয়ার, ফ্লোর টাইলার, এই ধরনের যত রিলেটেড এবং আশেপাশে যতগুলো জবস আছে কনস্ট্রাকশন সেক্টরে, এই জবগুলো খুবই ডিমান্ডিং। অ্যান্ড এগুলোর পে রেট বাই ডিফল্ট শুরু হয় $30 পার আওয়ার অ্যান্ড শেষ হয় $80 পার আওয়ার। কনস্ট্রাকশন সেক্টরটা কেন আমি বললাম যে বেশ ডিমান্ডিং, বিকজ লাস্ট 1 ইয়ার অথবা 2 ইয়ার্সে পার্মানেন্ট রেসিডেন্সির যতগুলো ইনভাইটেশন রাউন্ড হয়েছে দেখা গেছে যে মোস্ট অফ দ্য কেসেস 100%-এর মধ্যে 40% ইনভাইটস আসছে যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কার্পেন্টার, ক্যাবিনেট মেকার, পেইন্টার, ফ্লোর টাইলার, ব্রিকলেয়ার, সিভিল কনস্ট্রাকশন ড্রাফট পারসন, কনস্ট্রাকশন আর্কিটেক্ট, কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার, এই যতগুলো জব রোলস বা অকুপেশনস আছে সবাই মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে পেয়ারে ইনভাইট পেয়ে গেছে। যারা কার্পেন্টার অ্যান্ড ক্যাবিনেট মেকার অ্যান্ড পেইন্টার তারা মাত্র 65 পয়েন্টসেও ওনাকে ইনভাইট পেয়েছে। 65 পয়েন্টস থেকে লাস্ট ইনভাইট রাউন্ডসে সেটা ছিল 75 পয়েন্টস। হোপফুলি ভিডিওটা কিছুটা হলেও আপনাকে হেল্প করতে পারছে বা কিছুটা ভ্যালু অ্যাড করতে পারছে। আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আরও ভিডিওস দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।